হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকে ক্লাসে আমরা শিখব উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। আমি আশা রাখতে পারি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে করো, তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগে তোমাদের কোনো রকম সমস্যা হবে। সো শুরু করছি আজকের ক্লাসটা। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে ম্যাট্রিক্স সম্পর্কে। প্রথমে আমরা জানি ম্যাট্রিক্স কাকে বলে। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। ধরো এখন আমরা দুইটা ম্যাট্রিক্স লিখলাম। একটা ম্যাট্রিক্স এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 5। বি আরেকটা ম্যাট্রিক্স এর উপাদানগুলো হচ্ছে 6 9 2 5। যদি তোমাকে বলে যে এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করো, তখন তোমরা কিভাবে নির্ণয় করো? যদি বলে যে এ প্লাস বি ইকুয়াল হোয়াট? আচ্ছা, তো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যাচাই করতে হবে যে ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগ কখন নির্ণয় করা সম্ভব, যখন দুটো ম্যাট্রিক্সের মাত্রা সেম হয়। এখন মাত্রা জিনিসটাই, মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে সারি বাই কলাম। কি মাত্রা কি? সারি বাই কলাম। এখন সারি জিনিসটা কি? সারি হচ্ছে ধরো এই ম্যাট্রিক্সের মাত্রা আমরা বের করি। তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? সারি কিভাবে কল্পনা করবো? সেটা হচ্ছে ভূমি বরাবর। ভূমি বরাবর কয়টা আছে? এই যে ভূমি বরাবর একটা, এই ভূমি বরাবর একটা, ভূমি বরাবর কয়টা? দুইটা। তো সারি কি? ভূমি বরাবর যতটা থাকে এগুলো বলা যায় সারি। ভূমি বরাবর দুইটা আছে, সারি কয়টা? দুইটা। সারি দুইটা। সো এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা। ঠিক আছে, মাত্রা বের করতেছি এই ম্যাট্রিক্সে। বাই কলাম কয়টা? কলাম কি? কলাম হচ্ছে খাড়া বরাবর, উলম্ব রেখা বরাবর যেগুলো থাকে। তো উলম্ব রেখা বরাবর কি হবে? এই খাড়া বরাবর যেগুলো। তো খাড়া বরাবর কয়টা আছে? একটা দুইটা। সেম। তাহলে কি কলাম কয়টা? দুইটা। ঠিক আছে, ওকে। তো সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা। সো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/2। মাত্রা কত? 2/2। সেম বি ম্যাট্রিক্সের মাত্রা আমাদের বের করতে হবে। সো মাত্রা কি? সারি বাই কলাম। সো বি ম্যাট্রিক্সের সারি কয়টা? দুইটা। কারণ এই আনুভূমিক রেখা বর্গ কল্পনা করো। আনুভূমিক রেখা বর্গ কয়টা আছে? দুইটা। এই যে একটা দুইটা। তো সারি কয়টা? দুইটা। সারি বাই। এখন কলাম কয়? কলাম হচ্ছে এই যে খাড়া বরাবর কয়টা আছে? একটা একটা দুইটা। সো কলাম কয়টা? দুইটা। তো এ ম্যাট্রিক্সের মাত্রা 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রা 2/2। তা আমাদের শর্ত কি ছিল যোগ অথবা বিয়োগ করার? সেটা হচ্ছে যদি দুটো ম্যাট্রিক্সের মাত্রা সেম হয় তাহলে যোগফল অথবা বিয়োগফল নির্ণয় করা সম্ভব। তো এ ম্যাট্রিক্সের মাত্রা সেম, বি ম্যাট্রিক্সের মাত্রা কি সেম, তো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা কি সেম, অর্থাৎ যোগফল নির্ণয় করা যায়। ঠিক আছে, এখন আমরা যোগফল নির্ণয় করবো। সো যোগফল যদি নির্ণয় করি এই ক্লাসটা আমরা নির্ণয় করবো। সো এই ম্যাট্রিক্সটা কি? 1 2 3 5 যোগ বি ম্যাট্রিক্সটা হচ্ছে 6 9 2 5। ঠিক আছে, এটা যোগফল নির্ণয় করবো। যোগফল কিভাবে নির্ণয় করবো মনে রাখবা, প্রত্যেকটা ভুক্তি অনুরূপ ভুক্তি গুলা যোগ হয়। তো এইটার অনুরূপ ভুক্তি কোনটা? এইটা। কারণ এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান 1, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান 6। দুইটার প্রথম উপাদান কি করবো? যোগ করবো, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো আমরা যোগ করবো। সো 1 এর সাথে এটা যোগ হবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ, এবং 4 নাম্বারের সাথে 4 নাম্বারটা যোগ। ঠিক আছে, এখন আমরা যোগ করে যোগ কিভাবে করবো? এই যে প্রথমটার সাথে প্রথমটা, একই সাথে 6 যোগ করলে কত হয়? 7। কত হয়? 7। আবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, 2 এর সাথে 9 যোগ করলে কত হয়? 11। ঠিক আছে, 11। তারপর তৃতীয়টার সাথে তৃতীয়টা, 3 এর সাথে 2 যোগ করলে কত হয়? 5। ঠিক আছে, আবার এইটার সাথে এইটা পুনরাবৃত্তি গুলো, 5 এর সাথে 5 যোগ করলে কত হয়? 10।
ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এর যোগফল। ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা বিয়োগফল নির্ণয় করবো। লাস্ট যে টপিকটা আছে ম্যাট্রিক্স এর যোগফল তো আমরা নির্ণয় করবো, এখন আমরা ম্যাট্রিক্স এর বিয়োগফল নির্ণয় করবো। ঠিক আছে, তো বিয়োগফল আর যোগফলের মধ্যে এত বেশি পার্থক্য নেই। যোগফল লেখা হচ্ছে আমরা অনুরূপ ভুক্তিগুলা যোগ করছি, বাট বিয়োগফল লেখা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলোর সাথে বিয়োগ করো। ঠিক আছে, ধরো আমি এইটা বিয়োগফল নির্ণয় করতেছি। ঠিক আছে, যোগ আছিল, এটা আমি বিয়োগ করে দিতেছি, মাঝে গিয়া। ঠিক আছে, মাঝে বিয়োগ। এখন আমরা বিয়োগফল নির্ণয় করতেছি। সো কিভাবে করবো? যোগফলের ক্ষেত্রে কি করছিলাম, অনুরূপ ভুক্তিগুলো যোগ করছি। এখন বিয়োগফলের ক্ষেত্রে শুধু অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ করবো। সো এইটার অনুরূপ ভুক্তি হচ্ছে আমার এইটা। তো 1 থেকে 6 বিয়োগ করলে কত হয়? -5, -5। আবার এইটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা, 2 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -7। ঠিক আছে, তারপর এইটার অনুরূপ ভুক্তি হচ্ছে এইটা 10। 3 এর অনুরূপ ভুক্তি হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। ঠিক আছে, 1। তারপর লাস্ট যে ভুক্তিটা আছে 5, এইটার অনুভুক্ত হচ্ছে আমার 5। তো 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। ঠিক আছে, জি। সো এই ছিল আমাদের এ এবং বি দুইটা ম্যাট্রিক্স এর কাঙ্ক্ষিত বিয়োগফল। ঠিক আছে, সো আমি যদি আবার বলি যে যোগফল ম্যাট্রিক্স এর অথবা বিয়োগফল নির্ণয় করতে গেলে প্রথম আমাদের শর্ত কি, দুটো ম্যাট্রিক্স এর মাত্রা যদি সেম হয় তাহলে যোগফল নির্ণয় করা সম্ভব। যদি মাত্রা সেম না হয় যোগফল নির্ণয় করা সম্ভব না। দ্যাটস ইট। ঠিক আছে, তো এখন কি করছি আমরা, মানে মাত্রা সেম হওয়ার পর যোগ করার ক্ষেত্রে কি করছি না, অনুরূপ ভুক্তিগুলা যোগ করছি, কিন্তু বিয়োগফল যখন করছি অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা লেকচার। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য সবাই দোয়া করবা। ঠিক আছে, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।